জুলুমের কারণে। এই আয়াতটা ১৫০০ বছর আগে নাজিল হওয়া, অথচ ২০২৪ সালের ৫ আগস্টে মনে হচ্ছে বিকাল ৫টায় আল্লাহ আর একবার নাজিল করেছে। আপনি তাকান সারা বাংলাদেশের দিকে, ৬৩০টা থানা আছে কম বেশি এদেশের। যেখানে যেখানে জালেমদের ঘর ছিল ওই জায়গাগুলো আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছে। আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি, এ তো সাহেব বলা ঠিক না, হানিফের বাড়ি। কি এনো সাহেব বলা ঠিক না, কারণ সাহেব হওয়ার যোগ্যতা তারা হারিয়ে ফেলেছে। ওরে ইনু বলা যায়, না হলে নুনু বলা যায়, কারণ এখন মানুষ আর ইনু বলে ডাকে না, বলে নুনু। সেদিন আদালতে তুলতে সময় দেখলাম একজনকে পচা ডিম মেরেছে, বলছে নুনুর গায়ে মারলাম। বলবে তো যে ইনুর গায়ে না, বলছে নুনুর গায়ে মারলাম। তার মানে নামও পাল্টিয়ে গেছে, এখন আর কেউ ইনু বলেও ডাকে না। সাহেব তো দূরের কথা, নাম পাল্টিয়ে দিয়েছে নুনু। এই জন্য হানিফের বাড়ি আপনি দেখবেন উজাড় গৃহ বানিয়ে দিয়েছে আল্লাহ, এখন জাতীয় টয়লেট। অথচ ৫ তারিখের আগে কত দাপট ছিল ওই বাড়িটার, ওখান থেকে জুলুমের কত ষড়যন্ত্র হতো। কুষ্টিয়ায় কাকে কাকে ধরিয়ে দেবেন, কাকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে জীবন নষ্ট করবেন, ওই ঘরে পরিকল্পনা হতো। হ্যাঁ, কথা বলেন না কেন? শুধু কি ওই জায়গায়, সারা বাংলাদেশের ৬৪ জেলার ৬৩০টা থানা কম বেশি সব জায়গায় জালেমদের ঘরে একই আলোচনা, যে সকালে কারে দুর্বল করা যায়, কারে ধরিয়ে দেওয়া যায়, কারে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে ওরে নষ্ট করে ফেলা যায়। কিচ্ছু জানে না, একজন ঘুমিয়ে আছে ঘরে, হঠাৎ চোখ খুলে দেখছে থানা হাজতে। কি গো? ঘুমের ঘরে উঠে জিজ্ঞাসা করছে, ভাই আমি কোথায়? হাজতে। কেন? গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। এইটা চলছিল কিনা বলেন তো? আর ওরা সকালবেলা বড়ে বলাই তো আমরা ন্যায় বিচার কায়েম করছি। এই ন্যায় বিচারের নমুনা। একটা লোক কিচ্ছু জানে না, গাছ কাটা কি, গাড়িতে আগুন লাগানো কি, ও জীবনে কোনোদিন দেখেও নি, অথচ সেই মামলায় ও জেল খাটতেছে ৫ বছর। আর বানানোর সাক্ষীগুলো তো সব আগে থেকে রেডি করা। আমারে বলছে আপনার নামে ৫০টা মামলা হবে। আমি বললাম যে স্যার আপনি কি মামলা বানাবেন? বলছে মামলা সব আমাদের রেডি করা আছে, শুধু নাম লিখে দেবে। কি চলছিল দেশে আপনি টের পাচ্ছেন? এইরকম একটা পাথর আল্লাহ নামিয়ে দিয়েছেন, আর এই জুলুমের জায়গাগুলো আল্লাহ খবিয়াতান বানিয়ে দিয়েছেন, যে একেবারে সার শূন্য পরিত্যক্ত বানিয়ে দিয়েছেন। সবচাইতে বড় জুলুমের সিদ্ধান্ত যেখান থেকে হতো, ওই বাড়িটার দিকে তাকান, মানুষ এখন জামাতবদ্ধ হয়ে যে পোশাক করে। গত ৩ দিন আগে পত্রিকায় দেখলাম ৮-৯ জন একসাথে গিয়েছে বিভিন্ন দিকে মুখ করে আল্লাহ রাস্তায় পোশাক করছে। এমনি এমনি এগুলো হয়নি, বিমা জলামো, তাদের জুলুমের কারণে আল্লাহ এগুলো করেছে। এক কথা বলে না কেন? জুলুম করার পরে মানুষগুলো উল্লাস করত। যারা জুলুম করে উল্লাস করে, হাসি দেয়, আল্লাহ বলেন হে নবী ওদের হাসতে দেন, কিছুদিন পরে দেখবেন ওরা কাঁদবে। আপনাদের টাঙ্গাইলের কৃতি সন্তান নাম বলতো, শাপলা চত্বর পরিষ্কার করার পরে উনি আবার কি কথা বলেন না কেন? এখন কাঁদতেছে। এদের আবার বলে সাক্ষী লাগবে। সাক্ষী তো সে নিজেই, তার ভিডিও নেই। এখন রাত 12টার পরে 2টার ভেতরে পুরা শাপলা চত্বর সাফ করা হয়ে গেছে, কথা যে বলতে পারে, তার আবার মার্ডারের জন্য সাক্ষী লাগবে কোন কারণে? এরকম মানুষ টাঙ্গাইলে জন্ম নেওয়া ঠিক হয়নি, কারণ এখানে মাওলানা ভাসানীর জন্ম। এ কথা বলেন না কেন? উনি বলেছিল যখন এই জাতি বুঝবে যে ভারত আমাদের শত্রু, তখন এই জাতি তোমরা বুঝবা যে আমরা একটা ঠিক পথে আছি। তারা বিচক্ষণ ছিল, আর আমরা এমন বিচক্ষণ যে স্বামী স্ত্রীর সম্পর্ক বানিয়ে দিয়েছেন। ভালো কথা, স্বামী স্ত্রীর সম্পর্ক আপনারা বানিয়েছেন, আমরা মেনে নিলাম। যান, স্বামীর কাছে স্ত্রী আছে, সাথে শালি গেছে। আমরা চাই এখন আপনি স্বামী আর স্ত্রী 2 জন মিলে পকেট মারবেন, শালি আর এই মেয়ে মিলে। বউ আর শালি মিলে স্বামীর পকেট মারলে কোনো অসুবিধা নেই, কারণ স্বামী যদি দিতে না চায় পকেট মারা যায়।
3 মাস গেছেন পকেট মারেন, যত টাকা পয়সা পাঠাবেন আমাদের দেশে আমাদের ঋণ মুক্ত হবে। জামাইয়ের কাছ থেকে যদি কিছু নাই পায়, ও সাতার জামাই দরকার কি? কথা বলে কেন? এমনিতে তো কিছু দেয় না, তারপরে পকেট মারা টাকাগুলো দিলে অন্তত আমরা ঋণ মুক্ত হতাম। যা করে গেছে, প্রতিবেশীর নামে যা করছেন পৃথিবীর ইতিহাস হয়ে থাকবে। আপনাদের ঈমান নেই আমরা জানি, কিন্তু বিবেক তো আছে, একটু বিবেকটা কাজে লাগান। এই বাংলাদেশে আজ পর্যন্ত কোনো মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে কোনো রেকর্ড নেই, অথচ ভারতের বুকে কতগুলো মসজিদ ভেঙে মন্দির অলরেডি বানানো শুরু হয়ে গেছে। এই আপনার প্রতিবেশীর আচরণ কি জবাব দেবেন আপনি তামাম দুনিয়ার মানুষের কাছে? গুজরাটে এতগুলো মানুষকে হত্যার সাথে আপনারা জড়িত, এখনো পর্যন্ত ফিলিস্তিনে মানুষ মরছে, এখনো পর্যন্ত কথা বলছেন না কেন? না, এগুলো সীমা লঙ্ঘনকারীকে আমাদের যিনি মালিক, আপনারা যাকে উপরওয়ালা বলেন, আমরা মালিক বলি, আমাদের আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আপনারা থামবেন, নয়তো হাসি যা আরম্ভ করেছেন অট্ট হাসি, হাসি কিন্তু বেশি দিন থাকবে না। আমি আজকে সকালে একটা টক শো শুনছিলাম কলকাতার, 45 মিনিট, ওখানে প্রায় 7 জন, ওরা সব উদ্রেক প্রকাশ করছে, সব আতঙ্কে আছে। বাংলাদেশে শুধু কিছু আলেমরা হুঙ্কার দিয়েছে যে কয়েকটা কর্মসূচি সরকার হাতে নেন, দেখেন ঠান্ডা হয়ে যাবে। মুশরিক যারা তারা, ওরা এত ভয় পেয়েছে, বলছে আমাদের 7 সিস্টার আবার হারিয়ে যায় কিনা। হারিয়ে না, সত্যি খান খান হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা পাওয়ার পরে প্রথম কথা এইটা, যে এই দেশকে যদি কেউ অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে তার দেশের 7 সিস্টার স্থায়ী থাকবে না। আমরা আশা করব আপনারা প্রতিবেশীর মতো থাকবেন। এদেশের সবাই আপনাদের কাছে সমান, কেন একটা দলকে আপনারা টানবেন? এদেশে কি ওনারাই শুধু আমরা মানুষ না? কথা বলেন না কেন? এই জন্য আমরা আপনাদেরকে উত্তম প্রতিবেশী দেখতে পাই, যদিও এটা আশা করা ভুল। কারণ যারা খনিকে আশ্রয় দেয়, গণহত্যার সাথে ওনারা জড়িত, এটা প্রমাণ হয়ে গেছে। এতদিন পর্যন্ত যাদের নামে মিথ্যা মামলা, ধর্ষণ বলেন আর হত্যা বলেন আর আগুন লাগানো বলেন, এই মামলা দিয়ে যাদেরকে ফাঁসি দিয়ে দিলেন, এদের নামে সাক্ষী ছিল না। কারণ সাক্ষী দিতে হয় দেখে দেখে, তারা সব শুনে শুনে সাক্ষী দিয়েছে। কথা বলে না কেন? জন্ম নিয়েছে 75-এ, সাক্ষী দিচ্ছে 71-এ। ও মায়ের পেটেও আসেনি, সাক্ষী দিল কি করে? কিন্তু এখন যাদের নামে গণহত্যার মামলা, এ মানুষগুলোর কিন্তু সাক্ষী শোনা না, সব দেখা সাক্ষী, ভিডিও ফুটেজ আসে না। আমারে যদি মিথ্যা মামলা দিয়ে আপনি 3টা বছর জেল খাটাতে পারেন, 160টার উপরে অলরেডি মামলা হয়ে গেছে। 1.5 বছর করে এক একটা মামলায় যদি রায় হয়, কব্বরে চলে যাবে। সুতরাং ওখানে বসে বসে জেলা আমির যেটা বলছিলেন, এই ষড়যন্ত্র করবেন না। আর আমরা পাগল, ষড়যন্ত্রে পা দিতে যান কোন কারণে? ওদের ষড়যন্ত্র পা দেওয়া যাবে না। আমি এসপি সাহেবের কাছে আজকে কথা বললাম, উনি বলছিল মানুষকে জানাবেন এই দেশে বিভিন্ন ইস্যু তৈরি করে যারা বাইরের দেশ থেকে এদেশকে অশান্ত করার জন্যে উস্কানি দিচ্ছে, তাদের উস্কানিতে যেন কেউ এই ফেসবুকের ফাঁদে পা না দেয়। আমরা সব ঠিক আছি, কিছু মানুষ উশৃঙ্খল আছে, সবাই তো এক না, এগুলো ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ। ওরা মনে করছে আমরা দুর্বল হয়ে গেছি। আরে ভাই, যেদিন পড়েছি করিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সেদিনে জীবন আল্লাহকে দিয়ে দিয়েছি। আপনি তো আল্লাহকে জীবন দেননি, এজন্য আপনার ভয়। আমাদের কোনো ভয় নেই, অন্তত এদেশে যারা একামতে দিনের কর্মী, এদেশের কর্মী হতে হলে আগে এটা বলা লাগে যে ইন্না সলাতি ওয়া নুসুকি। নুসুক মানে শুধু কোরবানি না, নুসুক মানে জীবন পর্যন্ত। এখানে 3টা অর্থ পাওয়া যায়। নুসুক মানে হজের ক্রিয়াকলাপ, নুসুক মানে ইবাদত বন্দেগী, নিসুক মানে ত্যাগ তিতিক্ষা। কোরবানি ইবাদত বন্দেগী আমরা যা করব সব আল্লাহকে অলরেডি দিয়ে দিয়েছি। সুতরাং এই জীবনটা এখন আমাদের কাছে আমানত। এখন বোনাস লাইফে আছি। কারণ 16 সালে হজ করার সময় দেখলাম আমাদেরকে যিনি দায়িত্বে আছে বলছিলেন, নিজের পোশাক খুলে আপনারা সাদা পোশাক পরেছেন, এটা শুধু এহরামের কাপড় না, এটা কাপড়ের কাপড়।
মারা যাওয়ার পরে মানুষকে কাফনের কাপড় পরানো হয়, আর আমরা নিজেরা জিন্দা অবস্থায় নিজেদেরকে কাফনের কাপড় পরিয়ে